শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন আমি আল্লাহ এই রমজান মাসে কুরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ, জোরে পড়ি। মুসলমান ভাইরা আমার, এই রমজানে কুরআনুল কারীম নাজিল হয়েছে। কোরআনের দাম কম না বেশি? রমজানের বাহিরে এক অক্ষর পড়লে 10 নেকি, রমজানে পড়লে 70 নেকি। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এ মুসলমান ভাই, উস্তাদজি বলে গেলেন কোরআনের সাথে জং লাগার কারণে, স্পর্শ লাগার কারণে, সংগীত শস্ত্র লাগার কারণে, কোরআনের কারণে আমার আপনার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে কোরআনের দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে উম্মতে মুহাম্মাদের দাম বেড়ে গেছে। এই কোরআন রমজানে নাজিল হওয়ার কারণে আমার আপনার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহর নবী সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হাবিবে কিবরিয়া নবী আমার বলেন, যারা রমজানুল মুবারক পাইলো, পাওয়ার পরে রমজানুল মুবারকের রোজাগুলো ঈমানের সাথে সওয়াবের আশায় রাখলো, আল্লাহর নবী বলেন গত রমজান থেকে নিয়ে এই রমজান পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছিল সব আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে সব গুনাহ একজন মাফ করে দিয়েন। তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? মুসলমান বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসা আছেন। এমত অবস্থায় আপনারা জুমার নামাজ পড়েছেন। জুমার নামাজের মেম্বারের তাক থাকে 3টা। কয়টা? জোরে বলেন। এই জোরে বলা লাগবে। কয়টা? মেম্বারের তাক থাকে 3টা, সিঁড়ি থাকে 3টা। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা। আল্লাহর নবী ইত্তবসরে বসা ছিলেন। বসা থেকে নিচের তাকে দাঁড়ায় গেলেন, সিঁড়িতে দাঁড়ায় গেলেন আর বললেন আল্লাহুম্মা আমিন। এর কিছুক্ষণ পর আবার রাসূলুল্লাহ দ্বিতীয় সিঁড়িতে দাঁড়ায় বলেন আল্লাহুম্মা আমিন। এরপর আবার তৃতীয় সিঁড়িতে দাঁড়ায় রাসূলুল্লাহ বললেন আল্লাহুম্মা আমিন। উপস্থিত সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে কিছুই বললেন না, শুধু বসা থেকে উঠে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর প্রথম সিঁড়িতে পা রাখলেন আর বললেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আল্লাহুম্মা আমিন। আমরা তো কিছুই বুঝলাম না, আপনি আমাদেরকে একটু বোঝায় বলেন। আল্লাহু আকবার। নবী আবার সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শুনো, এই কেবলমাত্র জিবরাইল আমিন আমার কাছে ওহী নিয়ে আগমন করেছে। আল্লাহু আকবার। ওহী নিয়ে আগমন করেছেন। জিবরাইল আমিন কি বলছে জানো? আল্লাহর নবী বলেন, জিবরাইল আমিন 3 ব্যক্তির জন্য বদদোয়া করেছেন। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। কয় ব্যক্তি? জোরে বলেন, আরো জোরে। 3 ব্যক্তির জন্য বদদোয়া করেছেন। আর এই 3 ব্যক্তির বদদোয়ায় আমি আমিন বলেছি। আচ্ছা বলেন তো দেখি, জিবরাইল আমিন যদি কারোর জন্য বদদোয়া করা লাগে কবুল হবে কি হবে না? আর সেই জায়গা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আমিনের সিল লাগে তাহলে আরো আগে কবুল, ঠিক কিনা? জোরে বলেন। এখন সাহাবীদের মনে প্রশ্ন, ওগো নবী, আমাদের বড় জানতে মনে চাই, জিবরাইল আমিন এসে কি বদদোয়া করলো আর আপনি কেনই আমিন বললেন? এই দিকে তাকান। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক, যারা রমজান মাস পাওয়ার পরেও নিজেদের জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ, জোরে পড়ে। এই জন্য রমজান এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। কথা কি বুঝতেছেন? রমজান এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য, তাকওয়া অর্জন করানোর জন্য, নিজেদের জিন্দেগীর গুনাহ মাফ করানোর জন্য। ভালো করে মনে রাখবেন, আজ থেকে 3 দিন পরে আপনার রমজান চলে আসবে। রমজানের মাসটাও আপনার হেলাই খেলাই কেটে যাবে। আপনি যদি রমজানের রোজা রেখে যদি জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, তাহলে জিবরাইল আমিন যে প্রথমে এসে বললেন আপনার উম্মতের ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক যারা রমজান পাওয়ার পরে নিজের জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না, নিশ্চিত আমি আপনি ধ্বংস হয়ে যাব, ঠিক কিনা? জোরে বলি। 1 নাম্বার বদদোয়া নবীজি আল্লাহুম্মা আমিন বলে দিলেন।
এরপরে নবী আমার বলেন, সাহাবীরা শোনো, দ্বিতীয় বদদুয়া করেছেন কি জানো? আল্লাহর নবী বলেন, জিবরাইল আমিন এসে বলল যে আপনার উম্মতের ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাক যারা আপনার নাম শোনার পরেও দুরূদ শরীফ পড়ে না। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। নবীজির নাম শুনলে আমরা দুরূদ শরীফ পড়তে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? এ মুসলমান ভাই, নবীজির নাম যেই মজলিসে আসবে সেখানে আমরা দুরূদ পড়ব, বলেন ইনশাআল্লাহ। আমরা তো মনে করি দুরূদ পড়া মানে জিলাপি খাওয়া, ঠিক কিনা জোরে বলেন? জিলাপি খাওয়া মুসল্লি নাই, বাতাসা খাওয়া মুসল্লি নাই। আমরা তো মনে করি মুসলমান ভাই দুরূদ পড়া মানে জিলাপি খাওয়া, বাতাসা খাওয়া। না না, হাদিস শরীফের মধ্যে আজ 5 বছর হাদিসের কিতাব পড়াই, অনেক দুরূদ শরীফ আমি পেয়েছি। তো দুরূদ শরীফের মধ্যে সংক্ষিপ্ত দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাই, আপনি যদি দুরূদ শরীফের উপর আমল করেন, একটা হাদিস আপনাকে শোনা যায়, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দিশে হারা পাখির ন্যায় উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করবে, এমত অবস্থায় নবীজিকে পাওয়া যাবে 3 জায়গায়। কয় জায়গায় জোরে বলেন? 3 জায়গায় পাওয়া যাবে। 3 জায়গায় বলবো না, 1 জায়গায় বলি, যেখানে বান্দার আমলনামা মাপা হয় মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়িয়ে থেকে নিজের উম্মতের আমলনামা ওজন করে তাদেরকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কিছুক্ষণ পর নবীজি একটু অন্যদিকে মুতাওয়াজ্জাহ হবেন। মুতাওয়াজ্জাহ হওয়ার সাথে সাথে জাহান্নামের ফেরেশতার নাম মালিক। কি নাম জোরে বলেন? মালিক। মালিক হলো জাহান্নামের দারোগা ফেরেশতা। কোন ফেরেশতা জোরে বলেন? জাহান্নামের দারোগা ফেরেশতার নাম মালিক। নবীজি একটু সময়ের জন্য অন্যদিকে মুতাওয়াজ্জাহ হয়েছে। এই দারোগা মালিক ফেরেশতা উম্মতে মুহাম্মাদীর একজন আমলনামা ওজন করে দেখবে তার আমলনামার পাল্লাটা হালকা হয়ে গিয়েছে। সাথে সাথে জাহান্নামের শিকলগুলো পরায়া তাকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে লাগবে। আল্লাহর নবী বলেন, উম্মত, একটু সময়ের জন্য আমি মুতাওয়াজ্জাহ হয়েছিলাম। মালিক ফেরেশতা আমার এক উম্মতকে মাজায় জাহান্নামের শিকল পরায়া তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি যখনই দেখব মালিক আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, আমি দাঁড়ানো থাকবো, মালিক ফেরেশতাকে ডাকতে থাকবো, মালিক রে তুমি কাকে নিয়ে যাইতেছো? মালিক আমার কথাই সাড়া দিবে না। আমি দাঁড়ানো থেকে সিজদায় লুটে পড়বো। আল্লাহু আকবার, জোরে পড়ে। নবীজি দাঁড়িয়ে থাকবেন, ভালো করে শুনেন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন, দাঁড়ানো থেকে সিজদায় লুটে পড়বেন। কেন জানেন? কারণ আল্লাহর নবী মালিককে ডেকেছেন, কিন্তু মালিক নবীজির কথাই সাড়া দেয় নাই। আরে উম্মতে মুহাম্মাদী নবীজির চোখের সামনে জাহান্নামে চলে যাবে, এটা তো নবী সহ্য করতে পারবেন না। পারবে না কি জোরে বলেন? এই জন্য মালিক ফেরেশতা, এই জন্য নবী আমার মালিক ফেরেশতাকে ডাকবেন। মালিক ফেরেশতা যখন শুনবে না, তার মতো করে নিয়ে জাহান্নামের দিকে চলে যাবে। সাথে সাথে সিজদায় লুটে পড়বে। পড়তে দেরি আছে, রব্বুল আলামিনকে ডেকে বলবে, রব্বুল আলামিন। ডাক দেন সবাই, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী দাঁড়ানো থেকে সিজদায় লুটে আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ বলবেন, এ মালিক ফেরেশতা আমার বন্ধু ডাকতেছে, তুমি শোনো না, দাঁড়ায়া যাও। আল্লাহর নির্দেশ পাওয়ার পর মালিক ফেরেশতা দাঁড়ায়া যাবেন। দাঁড়ানোর পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম গিয়ে উম্মতে মুহাম্মাদের হাতটা ধরে ফেলবেন। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন, আপনি যদি মার্ডার কেসের আসামি হন অথবা কোনো কেসের আসামি হন, পুলিশ যখন আসে, আসার সাথে সাথে আপনার হাতে হাত করা লাগায়া দেয় যাতে কোনো দিকে যাইতে না পারে। রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদের হাতটা ধরে ফেলবেন যাতে রাসূলুল্লাহর হাত থেকে মালিক ফেরেশতা হাতটা ছিনায়া নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। হাতটা যেন ছিনিয়ে নিয়ে যেতে না পারে, এই জন্য দুই দিকেই হাতটা ধরবে। আল্লাহর নবী বলবেন, কিরে মালিক, আমার উম্মতকে লয়া কই যাও? মালিক বলবেন, আপনার উম্মতের আমলের পাল্লা হালকা হয়ে গিয়েছে, এই জন্য তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নবীজি বলবেন, আমি বিশ্বাস করি না, আমার উম্মতের আমল আমার চোখের সামনে মাপো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর এই কথা জানার পর, শোনার পর মালিক ফেরেশতা এসে নবীজির উম্মতের আমলনামা চোখের সামনে মেপে দেখবেন।
আসলেই তো আমলের পাল্লাটা হালকা হয়ে যায়। দুইটা বর্ণনা আছে, আল্লাহর নবী একটা বর্ণনা আছে, আল্লাহর রাসূল কি যেন নিজের আস্তিনের ভিতর থেকে ওই উম্মতের আমলের পাল্লায় দেওয়ার সাথে সাথে আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে পড়ি। মুফাসসিরগণ উল্লেখ করেছেন ওটা হবে দুরুদের ঘাটতি। সুবহানাল্লাহ। ওটা হবে কিসের ঘাটতি? দুরুদের ঘাটতি দিয়া আপনার আমলনামার পাল্লা ভারী করে আল্লাহর নবী আপনাকে জান্নাতে পৌঁছায় দিবেন। তাহলে দুরুদের উপরে আমল করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? জিবরাইল আমিন বললেন যারা দুরুদ পড়বে না তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। 3 নাম্বার বলবো, কথা বলেন, বলবো, বলেই যায়। নবী আমার বলেন যে উম্মত শোনো, 3 নাম্বার হলো জিবরাইল আমিন বললেন আপনার উম্মতের ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাক যাদের পিতামাতা জীবিত থাকা অবস্থায় তারা জান্নাত কামাই করতে পারলো না, অর্জন করতে পারলো না, তারাও ধ্বংস হয়ে যাক। নবী আমার আমিন বললেন। আচ্ছা বলেন তো দেখি, পিতামাতাকে অসন্তুষ্ট করে মানুষ কি জান্নাতে যেতে পারবে? জোরে বলা লাগবে। রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আপনার রবের ফয়সালা করার পরে দ্বিতীয় অপশন রেখেছি মা বাবার। মা বাবাকে অসন্তুষ্ট রেখে পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? জোরে বলা লাগবে। মা বাবাকে কষ্ট দেয় এমন মানুষ আছে না নাই? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন পৃথিবীর মানুষ শোনো, কোরআনের সাথে আমার সম্পর্ক কেমন ছিল। দিনের বেলায় আমি রাষ্ট্রের কাজ পরিচালনা করতাম। রাষ্ট্রের কাজ পরিচালনা করতে গিয়ে যদি আমার কোরআনের সাথে মোলাকাত না হইতো, দেখা না হইতো, বাহিরের থেকে যখন আমি ঘরের ভিতরে আসতাম, ঘরের ভিতরে এসে আমি আমার সন্তানকেও ডাক দিতাম না, বিবিকেও ডাক দিতাম না। আমার ঘরে প্রবেশ করার পূর্বে আমি সর্বপ্রথম তাহারাতের কাজ সারতাম, ওযু করতাম। ওযু করে আমার যেই জায়গায় কোরআনুল কারীম রাখা আছে আমি ওই জায়গা থেকে কোরআনুল কারীম খুলতাম। সুবহানাল্লাহ জোরে পড়ি। আমি বাড়িতে এসে সর্বপ্রথম ওই কোরআনটাকেই ধরতাম, কোরআনটাকে ধরে আর কোরআনের পৃষ্ঠাটা এইভাবে উল্টাইতাম আর কোরআন চুমু খাইতাম। আল্লাহকে বলতাম রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমি রাষ্ট্রের কাজ পরিচালনা করতে গিয়ে ও কোরআন তোমার সাথে আমার দিনের বেলায় দেখা হয় নাই, মোলাকাত হয় নাই। এই যে আমি বাড়িতে প্রবেশ করে সর্বপ্রথম তোমার সাথে মোলাকাত করলাম, দেখা করলাম, সাবধান কাল কিয়ামতের ময়দানে তুমি আবার আল্লাহর আদালতে মামলা দায়ের কইরো না। আমিরুল মুমিনিন ওমর দিনের বেলায় রাষ্ট্রের কাজ পরিচালনা করতে গিয়ে কোরআন পড়ার সময় পাই নাই, আমার বিরুদ্ধে কিন্তু সাক্ষী দিও না। কারণ কোরআন যদি তো আমার বিরুদ্ধে সাক্ষী দেয় জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক কিনা জোরে বলেন। হাবিবে কিবরিয়া নবী আমার বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন হয়তো আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে পড়েন। কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থেকে থাকে রে মুমিন, এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর যদি আপনার কোরআনের সাথে সম্পর্ক না থাকে তাহলে এই কোরআন আপনাকে সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে পড়েন। এই জন্য আমিরুল মুমিনিন সর্বপ্রথম যখন ঘরে আসতেন সর্বপ্রথম এসে কোরআনুল কারীম ধরে চুমুকাইতেন আর কোরআনকে বলতেন কোরআন তুমি সাক্ষী থাকো তোমাকে আমি ভুলি নাই। সুবহানাল্লাহ জোরে পড়েন। দেখেন ওনারা হলেন আশারায়ে মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এমন 10 জন সাহাবীর মধ্যে হযরত ওমর হলেন একজন। তিনি পরকালের ব্যাপারে এই পরিমাণ ভয়ে সন্ত্রস্ত থাকেন, কোরআনের ব্যাপারে এই পরিমাণ ভয়ে সন্ত্রস্ত থাকেন যে না জানি আমি কোরআন পড়া জানি বুঝি, পরকালে না জানি কোরআন না পড়ার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন।